সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলেন, ও ওসমান, কবরের পারে কবরের দিকে তাকাইয়া কেন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে জবাব দিতে গিয়ে বলেন, ও নবী সাহাবীরা, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কবর হলো একজন মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। কবরটা হলো প্রথম ঘাঁটি। কবরে যখন কাউকে রাখা হবে, ওই কবরে যখন কাউকে শোয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার দেহের সঙ্গে আবার পুনরায় রূহ যুক্ত হয়ে যায়। তাকে যারা দাফন করে গিয়েছে, তার সন্তানদের পায়ের আওয়াজ সে কবরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া শুয়ে শুয়ে শুনতে পারে। আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো, এই অন্ধকার কবরে আমাকে একা রেখে চলে যাও। সন্তানেরা, অন্ধকার কবরে আমাকে একা রেখে কোথায় যাও? আমি এখানে কেমনে থাকবো? আমাকে যে এখানে একা রেখে রেখে শুয়ে গেলে, আমি না তোমাদের আব্বা? দুনিয়ায় থাকতে তোমাদের না কত আদর করেছি, জীবনে নিজে ভালোটা খাই নাই, সন্তানকে খাওয়াইছি, জীবনে নিজে ভালোটা পড়ি নাই, সন্তানকে পড়াইছি। আজকে অন্ধকার কবরে আমাকে একা রেখে রেখে তোমরা কোথায় যাও? এই কথা বলে বলে সে চিৎকার করে করে কান্না করবে, কিন্তু তার কান্নার আওয়াজ শোনার মতন কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াতিহি মালাকান, অতঃপর দুইজন ফেরেশতা তার সামনে এসে দাঁড়াবে। ফায়ুজলিসানিহি, অতঃপর তাকে শোয়া থেকে উঠায়া বসাবে, আর তাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা তার হায়াতের জীবন কাজে লাগাইয়া তার হায়াতে সুন্দর আমল করে তার হায়াতকে সুন্দর করেছে, হায়াতের জীবন কাজে লাগাইছে, এই জন্য 3টা প্রশ্নের উত্তর জবাব দিতে পেরেছে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, বলো দেখি মান রব্বুকা, তোমার রবকে বলো দেখি। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। 3 নাম্বারে প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে তোমাদের মাঝে নবী হিসাবে পয়গম্বর হিসাবে পাঠানো হয়েছিল। এই 3টা প্রশ্নের উত্তর সে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, রে ফেরেশতারা, আমার বান্দা এই 3টা প্রশ্নের উত্তরের জবাব দিয়ে দিয়েছে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও, আর আমার বান্দার কবর বরাবর জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাইয়া জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, কোন মানুষ যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা হায়াত দিয়েছিলেন 40 বছর, 50 বছর, 60, 70 বছরের হায়াত পেয়েছে, কিন্তু হায়াতকে কাজে লাগাইয়া আমি আল্লাহকে চিনে নাই, তার ধর্ম তার দিন ইসলামকে চিনে নাই, আমার বিশ্ব নবীকে চিনে নাই। আমার বান্দা তাই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আজকে আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, আর তার কবর বরাবর জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। কবরে ঘুমাইয়া ঘুমাইয়া সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। ভাই আমার যেই বিষয়টা আমি বুঝাইতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাদের মরণ আর আখিরাত নিয়ে যদি এতটুকু চিন্তা ফিকির করে থাকে, তাহলে আমাদের কেমন চিন্তা করা দরকার। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে নবীজি ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, শোনো আমার স্বপ্নটা তোমরা সবাই শোনো। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বলেছেন, না জানি নবীজি কি স্বপ্ন দেখলেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন,
বলেন, আমি বিশ্ব নবী স্বপ্নে দেখি আমি জান্নাত ভ্রমণ করতেছি। জান্নাত ভ্রমণ করার সময় হঠাৎ করে আমি তাকায় দেখি এমন সুন্দর একটা বালাখানা, এমন বালাখানার প্রতীক আমি নবীর কোনো আকর্ষণ নাই, কিন্তু এই বালাখানা দেখে আমার দৃষ্টি আটকে গিয়েছে, আমি আমার চোখ ফিরাইতে পারি নাই। না জানি এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইলো, কাকে জিজ্ঞাসা করব, আশেপাশে কোনো মানুষও দেখি না। আমি হঠাৎ করে তাকায় দেখি ওই বালাখানার নিচ দিয়ে একটা নহর জারি হয়ে গেছে। ওই নহরের মধ্যে তাতাওয়াদ্দাউল মারআ, একজন মহিলা উযু করে। আমি ডাক দিয়ে বললাম, মহিলা গো, লিমান হাদাল কসরু, এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য বানাইছে, এই বাড়ির মালিক কে তুমি কি জানো না? মহিলা আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আপনি কি জানেন না এই বাড়ির মালিক কে? নবীজি বলেন, না আমি জানি না, এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য বানাইলেন? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবীজি এই বাড়ির মালিক হইল আপনার সাহাবী হযরত ওমর। নবীজি বলেন, আমার ওমরের জন্য আল্লাহ এত সুন্দর বাড়ি বানাইছে, আমার দিলের মধ্যে একটা আশা তামান্না পয়দা হয়েছে, বাড়ির বাহিরটা যদি এত সুন্দর হয়, না জানি বাড়ির ভিতরটা কত বেশি সুন্দর। আমার ওমরের জন্য আল্লাহ এত সুন্দর বাড়ি বানাইছে। সাহাবী এত সুন্দর বাড়ি দেখে নবীজির আনন্দের কোনো সীমা নাই। দেখবেন সন্তান যদি সুন্দর বাড়ি বানায়, বাপের আনন্দের কোনো সীমা থাকে না। নবীজিও সাহাবীর নিজের সাহাবীর বাড়ি দেখে আল্লাহ নবীর আনন্দের কোনো সীমা নাই। নবীজি বলেন, বাড়ির ভিতরটা একটু দেখে আসি। এমনি হঠাৎ করে আমার মনে হয়েছে আমার উমর তো বড় গরম মানুষ, বড় গরম সাহাবী, উমরের অনুমতি না লইয়া যদি বাড়ির ভিতরে যাই, আর যদি ওমর আমাকে জিগায়, নবীজি আমারে না জিগায় কেন ঢুকলেন? এই জন্য আমি আর বাড়ির ভিতরে ঢুকলাম না, কিন্তু ওমরের জান্নাতের বাড়িটা দেখে এসেছি। সাহাবায়ে কেরাম বলেন, যেই মাত্র আল্লাহর নবী তার স্বপ্নের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, এমনি তাকায় দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না আরম্ভ করেছেন। আর দেখে বলেন, নবীজি আপনি আমার বাড়ির ভিতরটা কেন দেখে আসলেন না? আপনি যদি আমার বাড়ির ভিতরটা দেখে আসতেন, আমি ওমরের জিন্দেগি সার্থক হয়ে যেত, আমি ওমরের আর কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেই ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওই নবীর নাম হতো ওমর ইবনে খাত্তাব। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম তাদের জীবন নিয়ে কেমন চিন্তা করেছেন, জীবন সুন্দর করার জন্য কতটুকু মেহনত করেছেন, মরণটা যেন সুন্দর হয়, সাহাবায়ে কেরাম কতটুকু মেহনত করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা নিয়ে গেলাম ওনার লাশটা গোসল করানোর জন্য। এমনি তাকায় দেখি ওনার পিঠের মধ্যে লম্বা লম্বা চাবুকের বাড়ির আঘাতের চিহ্ন দেখা যায়। কে যেন ওনাকে চাবুক দিয়ে মারছে। আমরা হতবাক হয়ে গেলাম, যে ওমরের বয়ে শয়তান পর্যন্ত ওমরের রাস্তা দিয়ে হাঁটে না, ওই ওমরকে চাবুক দিয়ে আঘাত করবে, এত বড় সাহস কার আছে? সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন, ওমরকে চাবুক দিয়া কে আঘাত করলো? এমনি ওনার সন্তানরা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমার আব্বাকে কে আঘাত করেছে? এমনি তোমরা বলতে পারবে না। আমার আব্বার একটা জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, ওই জীবন ডায়েরি যদি খোলা হয় তাহলে বোঝা যাবে আব্বাকে কে চাবুক দিয়ে আঘাত করেছে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবন ডায়েরি খোলা হল, এমনি টাকা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ডায়েরির মধ্যে ওনার সারা জীবনের নেকি বদির হিসাব করেছেন, নেকি বদির হিসাব করেছেন। নেকি যদি কোনোদিন এমন হয়ে
হয়ে গেছে, আগের দিনের চাইতে আজকের দিনের নেকি কিছু কম হয়ে গেছে। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা জানলাগুলো সব লাগাইয়া হাতের মধ্যে চাবুক লইয়া নিজের পিঠের মধ্যে নিজের চাবুক দিয়া জোরে জোরে আঘাত করে আর ডেকে বলে, ওমরে তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? ওমর তোকে যে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে, তখন তো তুই সাধারণ সাহাবী ছিলি, এখন তো তুই খলিফাতুল মুসলিমিন, এখন তো তুই আমিরুল মুমিনিন, এখন মনে হয় তোর ভিতরে কিছু অহংকার ঢুকছে। ওমর তুই কি আল্লাহর সামনে দাঁড়াবি না? তোর কি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে না? এই কথা বলে নিজেই নিজের হাতে চাবুক লইয়া নিজের পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করে। ভাই আমার যেই বিষয়টা আমি বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন এবং মরণ দান করেছেন। আমরা যদি জীবন আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউন, আমার উম্মতেরা তোমার জীবন যেমন হবে তোমার মরণটাও তেমন হবে। জীবন যদি আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, জীবন যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারো, তাহলে আশা করা যায় তোমার মরণ সুন্দর হবে, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তার কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এই কথা বলে রব্বুনাল্লাহ, আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল অবিচল থাকে, তাম পৃথিবী একদিকে চলে গেলেও সে তার আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করে না, আল্লাহকে তার রব হিসেবে স্বীকৃতি দেয়, ওই লোকটা যখন মরণের সময় আসবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দার মরণের সময় আমি আল্লাহ মালাকুল মাউতকে একা পাঠাই না, তার সঙ্গে রহমতের ফেরেশতাও নাজিল করে দিই। রহমতের ফেরেশতা কেন আসে? বলে মালাকুল মাউত যখন তার রূহ কবজ করে, তখন ওই লোকটার কিছু কষ্ট যন্ত্রণা হবে কি হবে না? আরো জোরে বলেন। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় নাই, এখনো পাবে না, কিয়ামতের আগ পর্যন্ত পাওয়ার কোনো সম্ভাবনা। আরো জোরে বলেন। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কেউ রেহাই পেত, তাহলে সবার আগে যিনি রেহাই পেতেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বুখারী শরীফের বর্ণনা, নবীজির যখন সাকরাত আরম্ভ হয়ে গেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির মাথার সামনে, মাথা মুবারকের সামনে আমি একটা পেয়ালার মধ্যে কিছু পানি দিয়া আমি নবীজির মাথা মুবারকের সামনে রেখে দিলাম। হঠাৎ তাকায় দেখি নবীজি তার হাতটা ওই পেয়ালার মধ্যে চুবায়, ভিজা, আর ভিজা হাতটা কপাল থেকে মাথা মুবারক পুরাটা মুখ মুবারক এমনি মালিশ করে আর ডেকে বলে, ইন্না লিল মাউতি সাকারা, আল্লাহ মরণের যে এত কষ্ট, আমি বিশ্ব নবীর যদি এত কষ্ট হয়, আল্লাহ না জানি আমার উম্মতের কেমন কষ্ট হয়। নবীজি মৃত্যু সাকরাতের সময় পুরা মুখমণ্ডলী হাত ভিজা হাত দিয়া পানি দিয়া মালিশ করে, রসুলের কষ্ট হয় আর বলে মরণের কষ্ট আছে, মা মরণের কষ্ট আছে। নবীর যদি কষ্ট হয়, বলেন তো দেখি আর কারো মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার কোনো অধিকার আছে? আরো জোরে বলেন। মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু ইমানদারের যে মৃত্যুর যন্ত্রণা হবে, হাদিসের মধ্যে আসছে ওই যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। বলে আনন্দে রূপান্তরিত কেন হবে? এই আনন্দে রূপান্তরিত করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে একা পাঠাবেন না। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকারা বহু বচন, অনেক অনেক ফেরেশতা তার জন্য নাজিল হবে। আর কেমনে মৃত্যু যন্ত্রণা লাঘব করবে? একদিক দিয়ে আজরাইল জান কবজ করবে, অন্য দিক দিয়া রহমতের ফেরেশতা তার কানে কানে বলবে, ও ইমানদার বান্দা, তোমার আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সামনের জীবনের জন্য তোমার আর কোনো ভয় নাই। ওই যে তাকায় দেখো জান্নাত দেখা যায়, তুমি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জান্নাতের সুসংবাদ পাইয়া মুমিন বান্দার আর মরণের কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে।
আর তো জোরে এখন না প্যারা দেখবেন এমন অনেক সময় হয় আপনার সঙ্গে কষ্টের কাম করলেও কানে কানে যদি আপনার প্রিয় জিনিসের সুসংবাদ দিয়ে দেওয়া হয় দেখবেন ওই কষ্টের কথা আর ইয়াদ থাকে না। যেমন ছোটবেলায় আমরা যখন আজম মুসলমানি করাইছে তখন দেখবেন গড়ে গড়ে গিয়ে, এখন তো আর এই সুরত বেশি নাই, আগে গড়ে গড়ে গিয়ে আজম যখন মুসলমানি করাইতো যারে মুসলমানি করাইবো হে কিন্তু জানে আজকে ঠিক এমন সময় আজম নামক আজরাইল আমার ঘর আইব। এ দেখবেন আগের থেকে গড়ের ভিতরে রেডি, আজরাইল যখন আইব আমি গড়ের কোন দিক দিয়ে বাঁধতাম এটা আগেভাবে রেডি করে রাখছে। দেখবেন আজমের সামনে কোনোভাবেই তারা নেওয়া যায় না। 4-5 বেড়া মিল্লা যখন দৌড়ছে ছুটবার মতন কোনো ব্যবস্থা নাই, লড়তেও হয় না হরতেও হয় না, আর জোরে জোরে চিৎকার আরম্ভ করছে। এদিক দিয়ে আজমও সেলা কেসিমেছিল রেডি ঠান্ডা করতো। এমন সময় মা ডাক দেখা, তোরা কি আমার ফুলারে মেনে লেবিনি? এর রসগোল্লা বড় পছন্দ, এর কানে কানে রসগোল্লার খবরটা বোঝায় দেয় যে আমার পুতেরে এই মাত্র রসগোল্লা খাওয়ামো, যত চায় কত রসগোল্লা রেখে না দিমু। এর বড় ভাই ওখানে কানে গিয়া খান দিস না, কিছুক্ষণ পর ওই তোর লেগে রসগোল্লা আইতাছে, একটু কষ্ট করে এরপরে রসগোল্লা। দেখবেন কানে কানে রসগোল্লার খবরটা দিলে এদিকে আজম যে কাম ফেলে লেছে, কষ্ট হয়েছে, পিঁপড়ার মতন একটা কামড়িতা খো ঠিক হই, আসলে পিঁপড়ার মতন না আরো বেশি হয়। জোরে বলেন ঠিক না? পিঁপড়ার মতন লাগবো বলে ঠিক হয়। লক্ষ্য করে দেখেন তার কানে কানে রসগোল্লার খবর যখন পৌঁছায়া দেয়, তার প্রিয় জিনিসের দিকে মন মস্তিষ্ক চলে যায়। এদিক দিয়ে আজম যে তার কষ্টের কাম করছে ওই কষ্টের কথা আর তার ইয়াদ থাকে না। আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দারও যখন মরণের সময় আসবে, মুমিন বান্দার কানে কানে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তারও আর কষ্টের কথা ইয়াদ থাকবে না, বরং মরণের যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আর একটু জোরে এখন না বাইরা আমার। এই জন্যে হজরত চলে আসছেন আপনাদের খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। আমি আর আলোচনা লম্বা করব না, এতটুকু বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াত দিয়েছেন, এত বড় নিয়ামতকে কাজে লাগাইয়া যদি হায়াতের জীবন সুন্দর করতে না পারি, মনে রাখবেন মরণ সুন্দর হবে না। আর মরণ সুন্দর না হলে হাসর নাসর সুন্দর হওয়ার কোনো আশা করা যায়? আরো জোরে বলেন। এবার আসেন মরণ সুন্দর, জীবন সুন্দর হইতো কেমনে? এক কথা শেষ করে দিই, এক কথা জীবন সুন্দর হবে কেমনে? বলে জীবন সুন্দর হওয়ার পদ্ধতি দুইটা। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন চালাইলে ওই জীবনকে বলা হয় সুন্দর জীবন। এরকম সুন্দর জীবন গড়তে পারলে মরণ সুন্দর হবে, মরণ সুন্দর হলে কবর সুন্দর হবে, কবর সুন্দর হলে আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করুক।